হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদের সাথে আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বেড়াতে যাচ্ছি। আসলে আমরা অ্যানিভার্সারিটা সেলিব্রেট করার জন্য যাচ্ছি পুরীতে। তো সেই জন্যই আমরা সকালে চলে এসেছি ট্রেন ধরতে। সকাল 6:10 বন্দে ভারত ধরে আমরা আজকে পুরী যাব। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমাদের প্রথমবার বন্দে ভারত চড়ার অভিজ্ঞতাটা শেয়ার করব। সকাল 5:33-এ 21 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত চলে এসছে। এবার আমাদের ট্রেনে ওঠার পালা। তো আমরা ট্রেনে উঠে প্রথমে আমাদের সিটটা দেখে নিলাম। তারপর দেখলাম যে আমার আর আমার হাজব্যান্ডের সিট কিন্তু একসাথে পড়েনি। আমার উল্টো দিকের একটা রোতে সিট পড়েছিল। তো সেখানে যিনি প্যাসেঞ্জার ছিলেন সেই দাদার সঙ্গে আমরা সিটটাকে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। সিটটা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের কিন্তু উল্টো দিকে সিট পড়েছিল। কী আর করা যাবে, সব তো আর মনের মতো হয় না। যাই হোক, ট্রেনটা ছাড়ার আগে প্রথমে আমাদের কাছে চলে এলো দুজনের জন্য দুটো 500 ml জলের বোতল। তো সেটা আমরা রেখে দিলাম। এরপর ট্রেনটা ছেড়ে দিয়েছে ঠিক 6:10-এ। যেহেতু উল্টো দিকে সিট পড়েছিল সেই জন্য ভিডিওগুলো কিন্তু একটু উল্টো রকমই উঠবে। আমার একটু কষ্ট হচ্ছিল পিছন ফিরে ভিডিও করতে। যাই হোক, তোমাদের জন্য কিন্তু এটা আমি করতেই পারি। তো এরপর আমাদের কাছে চলে এলো নিউজ পেপার। নিউজ পেপারের পাতা উল্টাতে উল্টাতে সকাল 6:30 নাগাদ আমাদের কাছে চলে এলো প্রথমবারের চা। একটা ট্রেতে ওরা দিয়ে দিয়েছিল একটা প্যাকেট করা কুকিজ, আর ছিল আর চা অথবা কফির কিট। তো আমার একটা চায়ের কিট আর একটা কফির কিট পড়েছিল। তো আমি বসেছিলাম, কেননা তখন অবধি আমাদের গরম জলটা এসে পৌঁছায়নি। তারপর 6:45 নাগাদ আমাদের কাছে গরম জল এসে পৌঁছালো। তারপর আমার হাজব্যান্ড এই চাটা বানিয়ে দিয়েছিল, যদিও আমি কফি খেয়েছিলাম আরও চা খেয়েছিল। সকাল 7:30 নাগাদ আমাদের কাছে পৌঁছে গেল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছুই ছিল, এবার তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করছি ফয়েলের মধ্যে যেটা প্যাক করা ছিল। ছিল কিছু বয়েলড ভেজিটেবল, আর ছিল অমলেট, 2 পিস ব্রাউন ব্রেড, একটা ছোট বাটার, ছিল টমেটো কেচাপ, মিক্সড ফ্রুট জ্যাম, ছোট টিফিন কেক, একটা ম্যাঙ্গো জুস। আমি ব্রেড বাটার দিয়ে খেয়েছিলাম আর আমার হাজব্যান্ড ওটা জ্যাম দিয়ে খেয়েছিল। ব্রেকফাস্ট করতে করতেই দেখলাম আমাদের ট্রেন খড়গপুর রেল স্টেশন ক্রস করছে, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন। এর আয়তন নাকি 1072.5 মিটার। ভাবা যায় এত বড় রেলওয়ে প্ল্যাটফর্ম। সত্যি এই প্রথমবার আমি এখানে এলাম বলে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তবে যদি নেমে কোথাও যেতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। খড়গপুর রেল স্টেশনটা ক্রস করতে করতেই চলে এলো আমাদের দ্বিতীয়বারের চা। তখন ঘড়িতে মোটামুটি 8:10 মতো বাজে। সকাল সকাল এত কিছু খাওয়ার পর আমাদের কিন্তু বেশ ঘুমই পেয়ে গিয়েছিল। যেহেতু আমরা আগের রাতে ঘুমাইনি, সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। যদিও এই সুন্দর দৃশ্যটা দেখার আগে আমার তবু ঘুম ভেঙেছিল, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ঘুমাচ্ছিল, তাই ওকে আমি আর ডাকলাম না, এই ভিডিওটা করে ফেললাম। সকাল 11:10 মতো বাজে। আমরা কিন্তু উড়িষ্যায় অলরেডি ঢুকে গেছি। তো আমার কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু ওই যে বললাম একটু পিছন দিক করে ভিডিও বানাচ্ছিলাম বলে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে ভিডিও না করে কিন্তু পারিনি। এখন মনে হচ্ছে ভাগ্যিস ভিডিও করেছিলাম, তাই তোমাদের সাথে এত সুন্দর দৃশ্যটা শেয়ার করতে পারলাম। তখন সকাল 11:50 মতো বাজে, চলে এলো তৃতীয়বারের চা। কি ভাবছো, শুধু খেয়েই যাচ্ছি? সত্যি বলতে কি আমারও একই জিনিসই মনে হচ্ছিল যে আমি শুধু খেয়েই যাচ্ছি।
দেখতে দেখতে 12:40 নাগাদ আমাদের ট্রেন চলে এসছে পুরী স্টেশনে। তো আমরা নেমে গেছি। তো বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে দু একটা ফটো তুলে নিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্দে ভারতের টিকিট কত। আমাদের দুজনের টিকিট নিয়েছিল 2490 টাকা, মানে 1245 টাকা করে পার হেড। ক্যাটারিং চার্জ এর সঙ্গে ইনক্লুড করা ছিল, মানে আমরা যা খাবার দাবার এখানে খেয়েছি সমস্তটাই রেল থেকে দিয়েছিল। তোমরা চাইলে উইদাউট ফুডিংয়ে ট্রাভেল করতে পারো, সেক্ষেত্রে চার্জ একটু কম পড়বে। তবে যদি তোমরা আগে থেকে টিকিট না কেটে রাখো, মানে ফুডিংয়ের জন্য, তারপর যদি ট্রেনে ওঠার পর মনে হয় যে না তোমাদের খেতে ইচ্ছে করছে, তাহলে কিন্তু 50 টাকা এক্সট্রা চার্জ দিয়ে তোমরা যদি খাবার অ্যাভেলেবেল থাকে তাহলে পেয়ে যাবে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু স্টেশন চত্বরে বাইরে চলে এসেছি। এই স্টেশন থেকে আমরা যাচ্ছি স্বর্গদ্বার বিচের ধারে। তো আমরা ওখানেই থাকবো। তো স্বর্গদ্বার বিচে যেতে তোমরা যদি অটো করে যাও তাহলে তোমাদের ভাড়া নেবে 100 টাকা। আমরা বাসে গেছিলাম, আমাদের ভাড়া নিয়েছিল দুজনের 15-30 টাকা। বুঝতেই পারছো কত টাকা সেভ করে ফেলেছি। তো যদিও সবসময় বাসটা পাওয়া যায় না, 15-20 মিনিট অন্তর অন্তর এখান থেকে তোমরা বাস পেয়ে যাবে। তো আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা ফাঁকা বাসই পেয়েছিলাম। তো সে বাস ধরে আমরা চলে গেলাম স্বর্গদ্বার বিচের ধারে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোন হোটেলে ছিলাম, সেখানকার ভাড়া কত পড়েছে, আমরা কি কি খেয়েছি, কোথায় কোথায় বেড়াতে গেছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।